ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এনএমডিসি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা ওপেন হয়েছিল কিন্তু ফ্ল্যাট। এখান থেকে ভালো পারফরমেন্স দেখালেও দেখাতে পারতো হয়তো এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। দেখুন এনএমডিসি এই কোম্পানিটা 2:1 বোনাস ডিক্লেয়ার করেছিল, অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে দুটো শেয়ার পাবে। তো তার রেকর্ড ডেট কোম্পানিটা আজকে ডিক্লেয়ার করেছে। অর্থাৎ অনেকে বলেন না স্যার কবে কিনলে পরে এই বোনাসটা পাবো বা স্প্লিটটা পাবো, তো চলুন সেটা একটু দেখে নিই। 27শে ডিসেম্বর 2024, তো 27শে ডিসেম্বর 2024 কিন্তু এই কোম্পানিটার এক্স ডেট রেখেছে বা রেকর্ড ডেট রেখেছে। সেদিনকে কিন্তু এই কোম্পানিটা ভাগ হয়ে যাবে বলতে পারেন, বা সেদিনকে আপনি বোনাস পাবেন। অর্থাৎ তাহলে আপনাকে কবে কিনতে হবে? আপনাকে 26শে ডিসেম্বর। তো 26শে ডিসেম্বরের মধ্যে যদি আপনি কেনেন তাহলে কিন্তু আপনি এই বোনাসের জন্য এলিজিবল হবেন। স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে, স্প্লিট দিচ্ছে, কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে মানে সেই কোম্পানি বাই করবো চিন্তাভাবনাটা কিন্তু একদমই ভুল। কোম্পানি কাজ কী করে সেটা আগে আপনাকে দেখতে হবে। তো আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা দেখুন ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, একটা পিএসইউ কোম্পানি। যে কোম্পানিটা ভারত সরকারের আন্ডারে, এবং এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন কী করছে, টাংস্টেন বলুন, গ্রাফাইট কোল বলুন, ডায়মন্ড বলুন, এইসব কিন্তু কাজ করে। জিপসাম, রক, আয়রন বলুন, ম্যাগনেসাইট বলুন, এগুলো নিয়ে কাজ করে। তো এগুলো বর্তমানে ডিমান্ড বাড়ছে বলতে পারেন। স্যার ওনারকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত 60%-এর ওপরে স্টেক কিন্তু গভর্নমেন্টের কাছে রয়েছে। তো আজকের দিনে এরকমভাবে পড়েছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখতে পারবো 16% রিটার্ন দিয়েছে কোম্পানিটা। আমরা যদি 5 বছরের চার্ট দেখতে পারবো কোম্পানিটা 82% রিটার্ন দিয়েছে। এবং যখন থেকে বলতে পারেন যে কোভিডের পর থেকে কোম্পানিটা 200%-এর কাছাকাছি বা 200%-এর ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন, ভালো ক্যাপিটাল গেনের সাথে 3%-এর ওপরে ভালো কিন্তু একটা ডিভিডেন্ডও পে আউট করে। তো স্যার আবারও বলছি কোনো বাই রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, এবার বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। স্যার মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, তো এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি। কোম্পানিটা কিছুদিন আগে কী করেছিল, স্প্লিট দিয়েছিল। তো যখন কোম্পানিটা স্প্লিট দিয়েছিল না তখন কিন্তু কোম্পানিটার নিচে ছিল। আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 32% রিটার্ন দিয়েছে, এবং কোম্পানিটা তখন কত চলছিল, 4000 এরকম জায়গায় চলছিল। তো রিসেন্টলি মার্কেটে যে গিরাওয়াট দেখা গেছিলো অক্টোবর-নভেম্বর মাসে, সেই গিরাওয়াটে এই কোম্পানিটা 3839-তে চলে এসেছিলো। সেখান থেকে দেখুন কোম্পানিটা ভালো কামব্যাক করেছে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে, বিশেষ করে নেভিতে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। যার জন্য আমরা যদি দেখতে পারবো কোম্পানিটা 1 বছরে 148% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 3000% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা অনেকটা সময় ধরে কিন্তু সুযোগ দিয়েছিল যখন কোম্পানিটা প্রায় 50%-এর কাছাকাছি ডাউনে চলে এসেছিলো। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা তখন আমি বারবার বলছিলাম আপনাদের বাই করার জন্য, যেখানে এই কোম্পানিটা যে স্প্লিট ডিক্লেয়ার করেছে, স্প্লিটের রেকর্ড ডেটও কাছাকাছি চলে আসছে। তো যারা চিন্তাভাবনা করছেন বা যারা হোল্ড করছেন তাদের অবশ্যই জানা দরকার যে কোম্পানিটার রেকর্ড ডেট কবে। দেখুন স্যার 1:2 স্প্লিট দিয়েছিল, অর্থাৎ যাদের কাছে একটা শেয়ার আছে তারা দুটো শেয়ার হয়ে যাবে তাদের। তো দেখলে দেখা যাবে সেই রেকর্ড ডেট কবে রেখেছে, 27শে ডিসেম্বর। তো 27শে ডিসেম্বরের আগে কিন্তু আপনাকে পারচেস করতে হবে এই কোম্পানিটাকেও, তাহলে গিয়ে আপনি এলিজিবল হবেন এই কোম্পানিটার স্প্লিটের জন্যে। আর তার পাশাপাশি যদি বলেন তাহলে বলবো যদি আপনি লং টার্মের জন্যে চিন্তাভাবনা করেন বা লং টার্ম ইনভেস্টর হন তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনি এখান থেকেও বাই করতে পারেন। কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে, ডিফেন্সে আত্মনির্ভরের কথা বলছে। আর গভর্নমেন্ট যে স্ট্যান্ড নিয়েছে না, বিদেশি কোনো কোম্পানি যদি আমাদের দেশে এসে আমাদের দেশের কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশনে কাজ করে তাহলেই গিয়ে সেই কোম্পানির প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশ গ্রান্টেড করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার কিন্তু বলতে পারেন যে ব্যাপক অর্ডার আসতে চলেছে। তার পাশাপাশি ফার্স্ট ফেবে কিন্তু বাজেট আসতে চলেছে। তো বাজেটে ভালো একটা ক্যাপেক্স এক্সপেক্ট করা যেতে পারে ডিফেন্স সেগমেন্টের আরও উন্নতির জন্য। কারণ আমাদের এখন বর্তমানে যদি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চায়না কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ডিফেন্সকে মজবুত করছে।
তো আমাদের যদি চায়নাকে ডিফেন্ড করতে হয় তাহলে আমাদের দেশের ডিফেন্স বাজেটও কিন্তু বাড়াতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে যারা আমার কথা শুনে আগে বাই করেছেন তারা কিন্তু ভালো একটা প্রফিটে রয়েছেন। আবারও বলছি স্যার, যদি বাই করতে হয় তাহলে কিন্তু লং টার্মের চিন্তাভাবনা রেখে বাই করবেন। শর্ট টার্মে অনেক কিছু হতে পারে, এখান থেকে আরও 30% কারেকশান হতে পারে, এখান থেকে আবার হয়তো 4000 চলে আসতে পারে, কিন্তু লং টার্মের পয়েন্ট অফ ভিউ যদি থাকে তাহলে এই কোম্পানি মাল্টিব্যাগার রিটার্ন এখান থেকেও কিন্তু বানিয়ে দিতে পারে। তার পাশাপাশি কোম্পানি স্প্লিট রেকর্ড ডেটটার দিনই কিন্তু এই কোম্পানিটা হাফ হয়ে যাবে, তো বাই করার আরও ভালো সুযোগ সেই সময় থাকবে। স্যার ডিক্সন টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকে এই মার্কেটেও কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখেছে 0.46%, যেখানে এই কোম্পানিটা স্যার এই কোম্পানিটা যে কাজ করে না বলতে পারেন মনোপলি বিজনেস করে। এই কোম্পানিটা নিয়ে ভালো একটা নিউজও পাওয়া যাচ্ছে, চলুন আগে নিউজটা দেখে নিই। স্যার আমাদের দেশের 80 থেকে 85% যে মোবাইল আমরা ইউজ করি না সেগুলো কিন্তু আসে কোথা থেকে, আসে হচ্ছে চায়না থেকে। যেখানে বলতে পারেন যে ভিভো বলুন, ওপো বলুন, শাওমি বলুন, এগুলো কিন্তু টোটাল আমাদের ইন্ডিয়ান মার্কেটকে ক্যাপচার করে রেখেছে। তো সেখান থেকেই কিন্তু নিউজ আসছে। আর গভর্নমেন্ট কী করেছে, গভর্নমেন্ট করেছে যে যে বিদেশি যে কোনো প্লেয়ারকে কিন্তু আমাদের ভারতে যদি ব্যবসা করতে হয় তাহলে ভারতের কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশনে ব্যবসা করতে হবে। তো ভিভো ইন্ডিয়া যে কোম্পানিটা চাইনার কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু ডিকশন টেকনোলজির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে। স্যার ইন্ডিয়ার যে বিজনেস করছে ভিভো, তার মধ্যে বলছে কি ডিকশন টেকনোলজি 51% স্টেক হোল্ড করছে এবং ভিভো ইন্ডিয়া 49% স্টেক হোল্ড করছে। তো এই যে বিজনেসটা করছে না ভিভো ডিকশন টেকনোলজির সাথে, এখানে কিন্তু যত বিজনেস বাড়বে তত কিন্তু ডিকশন টেকনোলজির প্রফিট বাড়বে। তার পাশাপাশি দেখলে দেখাবে দেখুন গুগল পিক্সেল, এই কোম্পানিটাও কিন্তু বলতে পারেন ডিকশন টেকনোলজির সাথে একসাথে কোলাবোরেশনে কাজ করছে। গুগলের কোম্পানি গুগল পিক্সেল ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা কিন্তু ডিকশন টেকনোলজির সাথেই কাজ করছে। তো এখানেও কিন্তু ডিকশন টেকনোলজির বালে বালে। স্যার চায়নার আরেকটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম কি শাওমি, তারাও কিন্তু ডিকশন টেকনোলজির সাথে সাইন করেছে এগ্রিমেন্ট, অর্থাৎ কোলাবোরেশনে কাজ করছে। তো যেটা একটু আগে বলছিলাম যে বিদেশি কোনো প্লেয়ারকে কিন্তু ভারতে বিজনেস করতে গেলে ভারতের কোম্পানির সাথে টাই আপ করে কাজ করতে হবে। তো ডিকশন টেকনোলজির কিন্তু প্রতিকটা মোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানির সাথে কিন্তু টাই আপ রয়েছে। তো যেই কোম্পানি বিজনেস করুক না কেন, ভিভো করুক কি শাওমি করুক কি বলতে পারেন গুগল পিক্সেল করুক, প্রফিট যা হবে তা কিন্তু ডিকশন টেকনোলজির সাথে শেয়ার করতে হবে, কারণ ইন্ডিয়ায় বিজনেস করছে ডিকশন টেকনোলজির সাথে। তো স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন, কোম্পানি কীভাবে এগ্রেসিভলি বিজনেস করছে বিদেশি প্লেয়ারদের সাথে টাই আপ করে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মে ভালো ক্যাপিটাল গেন এই কোম্পানিটা এখান থেকেও ক্রিয়েট করে দেবে। প্রাইস ডাজেন্ট ম্যাটার, আপনি 1000 টাকা দিয়ে 18টা শেয়ার কিনলে 18,000 টাকা লাগবে। তো সেটাও 1% বাড়লে যা বাড়বে, এই কোম্পানিটার একটা শেয়ার কিনলেও 1% বাড়লে তাই বাড়বে। তো প্রাইস এত বেশি সেটা ভেবে নিয়ে লাভ নেই, কোম্পানির বিজনেসটাকে দেখুন এবং বিজনেস দেখে তারপর চিন্তা ভাবনা করুন এই কোম্পানি কী করতে পারে ভবিষ্যতে। অলরেডি কোম্পানিটা 1 বছরে দেখলে দেখা যাবে 200% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 1 বছর আগে কোম্পানিটা কোথায় ছিল? 1 বছর আগে কোম্পানিটা ছিল অনলি ফর 6,271, সেখান থেকে কোম্পানিটা 3 গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 2448% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।